সরকার কি দিব না সার খারেও বইরে আমি জানি না। আমি জনগণের সমর্থন পেয়েছি, তাতেই তো আমি মুজিব পরদেশী হয়েছি। যখন হিন্দি গজল টজলে এই দেশ ভেসে যাচ্ছে, তখন আমি একমাত্র হারমোনিয়াম তবলা দিয়ে এই আমার লোক সংস্কৃতিকে আমি ধরে রাখছি এবং বিশ্বের সব জায়গায় আমি প্রচার করেছি। কান্দিস নারী বিন্দিয়া, কি আর হইব কান্দিয়া, কবুল কইরা স্বামীর ঘরে যাইবি চলিয়া। আপনি একজন সঙ্গীত শিল্পীর পাশাপাশি বিসিএস ক্যাডার ছিলেন। তো এই যে একজন প্রচণ্ড রকমের মেধাবী মানুষ এবং আপনি একজন গুণী সঙ্গীত শিল্পী, তো গান এবং পড়াশোনা কিভাবে আপনি ব্যালেন্স করেছিলেন? 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কারণ আমি যখন যেটাই করেছি ওটা 100% করেছি, 100%। আমি যখন শিল্পী তখন আমি শিল্পী, আমি যখন বিচারক তখন আমি বিচারক, যখন আমি মিউজিক ডিরেক্টর তখন আমি মিউজিক ডিরেক্টর, যখন আমি মিউজিশিয়ান তখন আমি মিউজিশিয়ান। প্রত্যেকটা পদেই সক্রিয়ভাবে যদি একটা কাজ না করেন তাহলে কিন্তু সেটা ফল আসবে না। সঙ্গীত জীবনে আপনার কোনো আক্ষেপ বা কষ্ট আছে? আমার তো কষ্ট নাই, কারণ আমাকে তো প্যাট্রোনাইজ সরকার করে নাই বা কোনো প্রতিষ্ঠান করে নাই। আমি উইলিংলি গ্রো করছে, আমি নিজে শিখছি, নিজে ওস্তাদের কাছে গেছি, এটা গুরুমুখী বিদ্যা, গুরুর কাছে গেছি, সাধনা করছি, আমি আমার কাজ করে গেছি। আমি বাঙালিদের জন্য একটি জিনিস করেছি যে বাংলার মূল সংস্কৃতি হচ্ছে লোক সংস্কৃতি। সেই লোক সংস্কৃতিকে আমি যখন হিন্দি গজল টজলে এই দেশ ভেসে যাচ্ছে, তখন আমি একমাত্র হারমোনিয়াম তবলা দিয়ে এই আমার লোক সংস্কৃতিকে আমি ধরে রাখছি এবং বিশ্বের সব জায়গায় আমি প্রচার করেছি। এটা কোনো লোক করে নাই, কিন্তু বিনিময়ে আমারে কে দিল, সরকার কি দিব না সার খারেও বইরে আমি জানি না। মানে কোনো কিছু আমি পাওয়ার জন্য কি পাবেন, আপনি কি পাবেন? আমি তো পেয়েছি, আমি জনগণের সমর্থন পেয়েছি, তাতেই তো আমি মুজিব পরদেশী হয়েছি। জনগণ যদি আমার গান না শুনছে, সরকার শুনছে? সরকার আমার গান শুনছে? এরা রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট রাখে, দে আর সফিস্টিকেটেড পারসন। আমারও পরাণে যাহা চায়, সোনা বন্ধুরে তুমি কোথায় উঠলে, এটা শুনবে না তো, এটা শুনবে আমার ভাইয়েরা, আমার গ্রাম বাংলার লোকেরা, তাই না?